কি গায়ের উপরে উঠাই দেবো নাকি? ব্যাপার কি? আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন? ও হয়তোই তো, দুঃখিত। আচ্ছা এই তাহলে এই ভ্যানে কি আমি একটু যেতে পারবো? আমি একই দিকে যাইতেছি, আমি সকালবেলায় নাই মা, কোনো ভ্যানই পাই নাই। জি না, এটা পার্সোনাল ভ্যান। পার্সোনাল মানে ভ্যানও কি পার্সোনাল হয় নাকি? এটা পার্সোনাল ভ্যান, এটা চেয়ারম্যান বাড়ির নিজস্ব ভ্যান। এটা শুধু আপুমনির লেখা, এটা আপুমনি শুধু ঘোরাঘুরি করবো। চেয়ারম্যান এই কি রিয়া নাকি? হ্যাঁ, তুমি শুকাই গেছো কেন? তোমার তো মুখ গোলগাল ছিল, তোমার এরকম শুকাই গেছো কি? অসুস্থ নাকি তুমি? তপন ভাই, আমি ঠিকই আছি, পড়ালেখার চাপে নিজের একটু মেনটেন করতে পারি নাই। আর আপনার কি অবস্থা দেখছেন একটু? ম্যাট্রিক পাস করার পরে তো ঢাকায় গেছেন, আপনারা তো আর চিনতেই পারতেছি না। আমিও ঢাকা থেকে এখানে প্রায় আসা যাওয়া করি, আর ঢাকায় আপনারা দেখলে চিনতেই পারতাম না। এত বড় একটা চেহারার মধ্যে মোস্ত রাখছেন। স্যারের মোস্ত আছে দেখে আপনারও মোস্ত রাখতে হইব? আপনারা দেখতে কেমন লাগে? আর আমি অনার্স ফাইনাল দিয়ে গ্রামে বেড়াইতে আসছি। ও, আমিও মাস্টার্স ফাইনাল দিয়ে আসলাম আর কি। আচ্ছা, তপন ভাই কিছু মনে করেন না, এই ভ্যানে বাবা অন্য করে বসতে দেখলে মাইন্ড করবো, তাই নিতে পারতেছি না। চলেন তো বাদল ভাই। না গোছা স্বভাবটা এখনো যায় না। হ্যাঁ, এই ভ্যানের মধ্যে আমার নিয়ে গেলে কি ক্ষতি হইতো? ফুল নিয়ে আসছিস? ভাই এই যে ফুল, এটা কি ফুল? বাগানি ফুল। এই ফুল দিয়ে আমি রিয়ারের স্বাগতম জানাবো। হাই আপনার কাছে আমারই যাওয়ানোর কথা ছিল তোমারে নিয়ে আসার জন্য, কিন্তু ওই দোকানে একটু কাম থাকাতে যাইতে পারিনি। ভাই ফুল দিবেন না ভাই? ফুল জাফর ভাই, তুমি আমার ভ্যান উঠতেছো কেন? ও, ভুলা গেছিলাম যে এই ভ্যানে তুমি ছাড়া আর কেউ উঠতে পারে না। আচ্ছা যাই হোক, কেমন আছো রিয়া তুমি? এই কথাটা বলার জন্য ভ্যানটা আটকেছো? না না, মানে এই কথা না, মানে তুমি গ্রামে আইলা, আমার একটা দায়িত্ব আছে না, সেইটা আর কি। কি দায়িত্ব আছে? আপনার যেন আগাছা না হয়। আপনার যেন গোছা মোটা হয়, আপনার যেন শীষ কাটা না হয়। এসব কি আবল তাবল বলতেছে জাফর ভাই? না না, সরি 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 সরি, এই তুমি যাও তুমি যাও, এই এই একদম খুব সাবধানে নিয়ে যাবে, কোনো রকম যাতে ঝাঁকি না লাগে আবার, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাই? যা। তগরে আমি কইছিলাম এই কথাগুলা, মানে এই যে আগাছা গোসা মোটা, তারপরে শীষ কাটা, এইগুলো তোরা কাস্টমারের সামনে কইবি যাতে ওষুধ ভালোভাবে বিক্রি হয়, তাই না? জি ভাই। তোরা কি করলি? তোরা রিয়ার সামনে কথাগুলো কইলি। এই হলো ভাই, বলে দিস ভাই। তুই তো ফোন করতে পারলি না। তুই ফোন করলে তো একটা ভ্যান পাঠাই দিতাম। না, তিনি সারপ্রাইজ দিবেন। এখন সারপ্রাইজে মজা টের পাইছ? আপনি চুপ করেন তো, এত কথা কন কি লিগে? আমার চুল লড় হয়েছে, চুল হাতে দিতে চুলের ভাজি নষ্ট করে ফেলে দিচ্ছ। ওইছি না। যাও তো আম্মা, ক্ষুধা লাগছে, যাও। আচ্ছা বাজান, তুই এক কাজ করে, যে জামা কাপড় পাল্টায় হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে ভাত বাড়তেছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ওঠ। এই শোনা, ওই যে হাত পাখাটা কই রাখলা? আচ্ছা দেখতেছি। হাত পাকা দিয়ে কি করবা? আমার কেমন বাতাস করবা? অসুবিধা কি? এরকম একটা ডাঙ্গর পোলা রে, এরকম বাপ জান যদি বাতাস করে তাহলে বাতাসি লজ্জা পাইব। আর একটা সার্ভিস আছে পেলাম, আবার কি? পরে কমু, খাওয়ানোর পরে। বাজান রে, কেন যে বাতাস করতে চাই সেটা বাপ হইলে বুঝবি। এই পিঠাটা খাওয়াই। এত কিছু কেন? কই এত কিছু? আচ্ছা না, তুমি খাও। আমি খাওয়াই। আচ্ছা, অনেক মজা। তারপরে এটা খাবি। একটা একটা করে খাই না, তোমরা কি শুরু করছো? এটা শেষ করুক। অনেক মজা হয়েছে। তুমি খাও, আরে খাও। আর এত ব্যস্ত হয় না তোমা, আরে আমি এবার অনেক দিনের জন্য আসছি। আমি বলি কি মা, তোর আর যাওয়ার দরকারই নাই। তুই আমাদের একমাত্র সন্তান। আমার এই বিষয় সম্পত্তির সবকিছু মালিক তো তুই। আর তাছাড়া অনার্স ফাইনাল পরীক্ষা দিছস, আর লেখাপড়া কি হইব? এই পর্যন্তই ব্যাস। তুই তো আর চাকরি বাকরি করবি না। শোন,
আমরা 3 পুরুষ ধরে চেয়ারম্যানই করতেছি। এইবার ভাবছি তোরে বিয়া দিয়া জামাইরে এলাকার চেয়ারম্যান বানাবো, নাকি তুই চেয়ারম্যান হবি? এই যে আমি এর জন্য না বাড়িতে আসতে চাই না ছুটির মধ্যে। মা বাবা আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, ভাবছিলাম তোমাদের সাথে কিছুদিন থাইকা যাব। না আসলে না, বাবা চাই না আমি বাড়িতে আসি। আরে পাগল মাইয়া, তোর বাপে তোর লাগে মজা করতেছে, এটা বুঝুস না? আবা এইগুলা বাদ দিয়া শরবত খান, শরবত অন্তে ফল ফ্রুটস খাইবেন, ফিনিশিং টানবেন পিঠা দিয়া। কিরে তোর বাংলাদেশ দেখি ভালোই চলতেছে। চলবো না, এগুলা ভুলবো কেমনে? সারাটা দিন টেলিভিশন দেখে, তোর বাপে থাকে চেয়ারম্যানগিরি নিয়া, আর আমি ঘরের কাজ কামে ব্যস্ত থাকি। মহারানী সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকে, কাজের বেলায় টন টন, 1000বার ডাকলেও একবার সাড়া দেয় না। এটা কিন্তু খুব খারাপ মর্জি না? কি করবো আফা, একটার পর একটা সিরিয়াল লাগিয়েই রয়েছে, নো এন্ড। আর কি যে কুট নামি এই থাম। আমার জান, আমি একটু বোট ঘরে যাবো, ওইখান থেকে ঘুরে আসা এক লগে কিন্তু দুপুরে খামো সবাই, ঠিক আছে? আমি আসি। কি হচ্ছে, তুই দাঁড়াইছিস কেন? আফা নতুন একটা সিরিয়ালে নয়া বউ এরকম প্লেটে খাওন নিয়া শাশুড়ির সামনে দাঁড়ায় থাকে, শাশুড়ির মন পাওয়ার লিগা কত যে কষ্ট করে বউডা। ফোন দেখে তো আবার শুরু হয়ে গেছে। আগাছা দমনে আগাছা দমনে গোসা মোটা করনে গোসা মোটা করনে মাজরা পোকা দমনে মাজরা পোকা দমনে লেদা পোকা দমনে লেদা পোকা দমনে জাফর ভাইয়ের দোকানে জাফর ভাইয়ের দোকানে ওষুধ পাইবেন কম দামে ওষুধ পাবেন কম দামে সেই ওষুধ 1 নাম্বার সেই ওষুধ 1 নাম্বার ফলন হইব বাম্পার ফলন হইব বাম্পার বুঝলি তো ছাগলের দল বুঝলি তো ছাগলের দল এই ছাগলের দল কারা আপনি ছাগল আমরা দল ওই, যেটা কইলাম সেই কথাটা গ্রামের সব জায়গায় আশেপাশে সব জায়গায় বলে বেড়াবি, ঠিক আছে? আচ্ছা এই জাফর, জি মামা। কি করতেছ সেখানে? না মামা, এই যে ছাগলগুলো রেডি আর পাত্তাছি না, ওদের জ্বালায় আছে খুব মুসিবতে, এই জন্য একটু শাস্তি দিতেছিলাম আর কি। ছাগল ছাইরা হাঁস ধর। জি মামা। রিয়া হাঁসের মাংস খুব পছন্দ করে। যাওগা, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি মামা, খুব ভালো চলতেছে, একেবারে 2000 kbps স্পিডে চলতেছে, মাল ডাউনলোড হওয়ার আগেই শেষ মামা। এই মামা কি বলে গেল শুনছস? জি বস, আমরা ছাগল, আমাদেরকে বাদ দিয়ে এখন হাঁস ধরা লাগবে। ছাগল বইলাই বাচ্চা গেছি রে, আপামনির তো আবার হাঁসের মাংস পছন্দ। বস, আমাদের এলাকায় হাঁস খিদা। আর ওইখানে যোগেশ দাঁড়ো আছে, মনে করো তোমার 2.5 বিঘা, তারপরে আলালের আছে, দবিরের আছে 1.5 বিঘা। আরে তপন ভাই, যাবো নাকি? কবে এলা? এ তো আজকেই। কি বাপের জমি দেখতেছো? আরে দেখো, তুমি শহরে লেখাপড়া করো, গ্রামে আইবা, বাপের জমি দেখবা, গাছপালা দেখবা, পশু পাখি দেখবা, দেখে চোখে শান্তি মিলাইবা। তা কি চাকরি টাকরি কিছু পাইছো? না, এখনো পাই নাই। তুমি? আরে আমার চাকরি পাওয়ার যোগ্যতা আছে নাকি? তাছাড়া চাকরি তো আমি দিই। আরে হুমুন্দুর পুরা শয়তান একটা। মানে চেয়ারম্যানের বাইক না তো, কাউরে ডরায় না, একেবারে মনে করো যে অনুমতি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না গ্রামে। এরকম হয়ে গেছে? হ্যাঁ। আপনারা কেউ চেয়ারম্যানের কাছে নালিশ করতে পারেন না? বাবা তুমি এটা কি কও? হ্যার নামে কেউ নালিশ করবো? হ্যার নামে নালিশ করলে তো হ্যার সেকেন্ডের মধ্যে হ্যার সর্বনাশ করে ফেলবো। হ্যাঁ, এই কারণেই ওর বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে কেউ কিছু করতে সাহস পায় না। চাচা বাদ দেন। আচ্ছা রিয়া, তুমি কেমন মানুষ বলো তো? তুমি মেয়েটা কেমন? আমরা একই গ্রামে থাকি, তুমি আমাকে ফালা রেখে চলে গেলে। তোমার বললাম আমি সকালে কোনো ভ্যান পাই নাই, আমি হাইটা অনেক দূর আসছি, আমার একটু একই পথে যাচ্ছে, আমার একটু নামাই দাও। নামাই দিলা না, তুমি আমার ফালা রেখে চলে গেলা। আমি চেয়ারম্যানের মেয়ে তপন ভাই। তো চেয়ারম্যানের মেয়ে? আচ্ছা, তোমার গায়ে কোথাও লেখা আছে? মানে কি?
মানে হইতেছে গায়ে কোথাও খোদাই করে লেখা আছে যে তুমি চেয়ারম্যানের মেয়ে? হ্যাঁ, মুশকিলটা কি জানো? মানুষের আসলে মানুষ হইতে হয়। আমরা সবাই মানুষ, মানে মানুষের মতো, অনেকে দেখতে দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ না। মানে কি আপনি কি বলতে চান? আমি কিছু বলতে চাই না, তোমার সাথে কথা বলতেছি কেন? এই তুমি তুমি মানুষ তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তুমি জানো মানুষের জন্মের সময় শরীরে কয়টা হাড় থাকে? এটা আবার কি ধরনের প্রশ্ন হলো? আমি তোমারে করতেছি না, আমি যারা করছি সে উত্তর দেবে, ওর সাথে কথা বলতেছি। তোমার নাম কি? জি মর্জিনা। মর্জিনা? ও বাহ, সুন্দর নাম। এই মর্জিনা নাম একটা সুন্দর একটা সিনেমা আসছিল, দেখছো? হাল্লা কোন কি? কবে? আমি তো দেখি নাই। আরে ডাকু মর্জিনা, এটা তোমার জন্মের আগে আসছিল, তুমি দেখবা কেমনে? যাকে বাদ দাও, তুমি বলো তো মানুষের জন্মের সময় মানুষের শরীরে কয়টা হাড় থাকে? হয়েছে পণ্ডিত মশাই, থামেন। আর পণ্ডিতগিরি দেখাইতে হইব না, একদম মাস্টার্স পাস করে দুনিয়াটা জয় করে ফেলছি। এখানে দুনিয়া জয় করার কিছু নাই, এটা তো সাধারণ একটা কোশ্চেন, সাধারণ বিষয়, জানতে হবে। চেয়ারম্যানের মেয়ে হলে কি সবকিছু জানবা? জ্ঞানী হইতে হবে, জ্ঞান রাখতে হবে, সাধারণ জ্ঞান চর্চা করতে হবে, সাধারণ অনেক বিষয় আছে সেটা জানতে হবে। সাধারণ একটা প্রশ্ন, জন্মের সময় মানুষের শরীরে কয়টা হাড় থাকে, এটাই পারো না। খোদা রে খোদা, সিনেমার একবার নায়কের লাহার, অনেক ফাইন। চল। গুড আইডিয়া। মানুষের শরীরে তো 206টা হাড় থাকে, তো জন্মের সময় কয়টা থাকে সেটা তো জানি না। কয়টা থাকবো? 20-25টা। আর ওইটুকুন পিসি, ওই আমাদের আর হাত থাকে। তোরা কইছে না, তারা ইন্টারনেটে সার্চ দি। ঠিক আছে। কি রে ইমরান, বস এই যে কয়েকটা বোতলে এখন স্টিকার লাগাস নাই? বস লাগাচ্ছে এখন। ভাই একটা কথা শুনলাম। কি কথা? ওই আমাকে গ্রামের কয়েকজনের নাকি আজকে রাতে তখন ভাই ডাকছে। কি লেখা ডাকছে? তা তো জানি না ভাই। কারে কারে ডাকছে? যোগেশ, আলাল আর দবির, এই তিনজনের কথাই শুনলাম। ও আচ্ছা, ওটা কোনো সমস্যা না। ওই আলালার দবির তো তপনের ছোটবেলার বন্ধু, একই পাড়ায়, হয়তো আড্ডা মারার জন্য ডাকতেছে, ওটা কোনো সমস্যা না। ভাই কি? এই একটা কথা জানার জন্য অনেকদিন ধরে এই বুকের ভিতরে খালি আওয়ার বাওয়ার করতেছিল ভাইজান। কি কথা? ভাইজান এইগুলো তো মনে করেন যে আকাশ আমারা বিষ, কিন্তু এইগুলো তো আকাশ আমারা না কেন? এই কথা আমার জিগালিতে হয়, বাইরে জিগান লাগে। এইগুলা হলো 1 নম্বর খাঁটি নকল ওষুধ, বুঝলি? তাই না ভাই? আরে গরু, এই নকল বীজ বলেই তো রাতের অন্ধকারে বোতলে ভরে দোকানে বসাতে হয়। ভাই তাই ভাই এই তিনজন কলম আপনারে ডুবাইব। আমারে ডুবাইব? এরা তিনজন, সেই ক্ষমতা ওদের নাই। ওদের সুইচ আমার হাতে, বুঝছো? আমি যখন জ্বালামু তখন ওরা জ্বলবো। কি ঠিক কইছি না? আজা কইছেন ভাই। আচ্ছা পেছন ভাই, ঠিক না? ঠিক। শোন, আজ বাদে কালকে রিয়ার সাথে আমার বিয়ে, তারপর আমি হব এই ইউনিয়নের নেক্সট চেয়ারম্যান। কারো বাপের সাধ্য নাই আবার এই নকল ওষুধ বন্ধ করে। সুতরাং মাইকিং করলেও এই ইউনিয়নের আমার কেউ কিছু শিখতে পারবো না, বুঝছস? যে ভাই। হ্যাঁ যে ভাই, শুধু যে ভাই করলে হইব, গল্প করলে হইব? তাড়াতাড়ি হাত চালা, কাজ শেষ কর। জাফর ভাইয়ের চরিত্র, চেয়ারম্যান জাফর চরিত্র, জাফর ভাই যেখানে আমরা আছি সেখানে, ভাই যেখানে। এই যে পান্ডালো আমাজান কই যা? বাবা আমি একটু ঘুরতে যেতে চাইছিলাম। একলা যাবি? শোনো রিয়ার মা, এইটা আমার এলাকা। মানুষ তো দূরের কথা, গাছের একটা পাখিও আমার মায়ের দিকে তাকায়া শীষ দেওয়ার সাহস পাইব না। তারপরেও মর্জিনা। আমাজান, আপনার ছুটি কয় দিনের? বাবা ছুটি তো কোনো বিষয় না, অনার্স পরীক্ষার রেজাল্ট যতদিন না দিবে ততদিন থাকবো। আর এর মধ্যে যদি তোমরা আমার বিয়ে নিয়ে কথা বলো তাহলে কিন্তু আমি চলে যাবো। না 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 না, বিয়ের কথা কম না। শোনো রিয়ার মা, তোমার এখন একটাই কাজ, যে কয়দিন রিয়া বাড়িতে থাকে তুমি মুয়া, মুড়ি, মাংস, পোলাও, পিঠা, আটা যা যা খাইতে চায় সব রান্না খাওয়াইবা, ঠিক আছে?
এগুলি আমারে কইয়া দেওয়ান লাগবো না। এই মর্জিনা, জি চাচি। শোন, ওর লগে যা, সাথে নিয়ে যাইস, রুইতে পৌনের কাম নেই। মা ছাতি নেওয়ার কি দরকার? আমি কি চেয়ারম্যান নাকি যে আমার মাথার উপর ছাতি থাকবে? যা তো, ওর কথা শুনিস না। আসুন বাবা, গেলাম। আচ্ছা বাপরে, কি রিয়া, কই যাও? ঘুরতে। বাহ বাহ বাহ, খুব ভালো। গ্রামে আইসো, একটু ঘোরাফেরা করবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা একটা কাম করো, তুমি আমার লগে চলো, আমি তোমার সারা গ্রাম ঘুরাইতেছি। এই মর্জিনা, তুই যা। তোমারে আমার সারা গ্রাম ঘুরাইতে হইব না, তুমি তোমার কামে যাও। আমার আবার কি কাম? আমার কাম তো দুইটা, একটা তুমি আর একটা চেয়ারম্যানগিরি। কি না মানে তুমি মানে তোমার কোনো সমস্যা টমস্যা হইতেছে কিনা, তারপর মনে করো যে মামার সমস্ত কাজে সাহায্য সহযোগিতা করা, এটাই তো আমার কাম। আর তো কোনো কাম নাই, বুঝলি? কিন্তু আমার কি সমস্যা হতে পারে? তোমার কি সমস্যা হইতে পারে মানে? তুমি গ্রামে ঘুরবা, গ্রামে মনে করো যে এখন দিনকাল তো ভালো না, তুমি গ্রামে ঘুরতেছো, কেউ যদি তোমার ডিস্টার্ব করে, কোনো খারাপ কথা কয়। তার মানে তোমার সম্পর্কে যা শুনছিলাম সব ভুল। ভুল শুনছো মানে? না মানে শুনছিলাম কি গ্রামের সবাই নাকি বাবার সাথে তোমার বেশি ডরায়, আর আমি তোমার মামাতো বোন। এটা জানার পরও যদি আমার কেউ ডিস্টার্ব করে, তার মানে হইতেছে আড়ালে তোমার আর কেউ ডরায় না। ডরাই না মানে? অবশ্যই ডরাই। প্রমাণ চাও? প্রমাণ চাও তুমি? হ্যাঁ চাই। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা দুজনই ঘোরো, আমি তোমাকে লগে থাকুম না, দেখি তোমার একে ডিস্টার্ব করে। সত্যি? অবশ্যই সত্যি। থ্যাংক ইউ। চল। ঘোরো ঘোরো, বিয়ের আগে যত পারো একলা একলা ঘোরো, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের কামে লাগা পড়েন, ঠিক আছে? যেভাবে বুঝাই দিছি, হ্যাঁ? আমি একটু আইতেছি। আমি কই কি বাবা, তোমার লগে পালন আর দবি গেলে হইতো না? না মানে আমার লগে কারো যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনারা কাম শুরু করে দেন। আচ্ছা, চিন্তা করার কিছু নাই, বুঝাই দিচ্ছি। বুঝছিস না? কি নাকি? এই যে পণ্ডিত শোনেন, একজন মানুষের জন্মের পর 300টা হাড় থাকে, পরে বড় হইতে হইতে 206টা পরিণত হয়। বাপরে বাপ, তো বাইর করে ফেলাইছো, হ্যাঁ? সাংঘাতিক ব্যাপার। আই অ্যাপ্রিশিয়েট, খুব ভালো হয়েছে। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি এখানে কি করতেছেন? চাষাবাদ করবেন নাকি? তোমার মাথায় তো দেখি সামান্য গোবর আছে, হ্যাঁ? তুমি তো বুঝে ফেলাইছো। যেইভাবে চাষাবাদের জন্য জমিতে নেমে গেছেন, আর একটু পরে তো ধান কাটা শুরু করতেন। তাহলে আমরা কি শিখলাম? যে পুরুষ গ্রাম ছেড়ে শহরে যায় পড়ালেখা করতে পারে, সে আবার গ্রামে এসে ধান চাষও করতে পারে। আচ্ছা এটা বাদ দাও, তোমার বাপে বাড়িতে থাকে কোন সময়? সকালে সকালে খাওয়ানোর সময়, আর দুপুরে লাঞ্চের সময়, আর রাইতে তো বাইতেই থাকে। ও, লাঞ্চ বুঝো না? ভালো ভালো ভালো। যাক, তাহলে কালকে বাড়িতে আসতেছি, চাচার সাথে একটু কথা আছে। এত সুন্দর একটা কাজ তারা জানাই করতে চাই। কি জানাইতে চান? না, আমরা সবাই মিলে ওই যে খামারি টাইপ একটা প্রজেক্ট করতেছি, সেটা শুরু করতেছি ধান চাষ দিয়া। তো এটা আগামী পরশু উদ্বোধন। তো চেয়ারম্যান সাহেব মুরব্বী মানুষ, তোমার বাবা, তারা দিয়ে উদ্বোধন করাই, অসুবিধা কি? হ্যাঁ আচ্ছা একটা কথা বলতে দেখি, এই যে ধান, একটা ধানের শীষে কয়টা ধান থাকে? এই সর, পয়লা মরবি, সর। আসাফা, তোমার না তারা দাদা দেওয়ার কথা ছিল, কিন্তু হে তুলটা তোমার আরো দাদা দিয়া গেল। সেটাই। আচ্ছা মর্জিনা, ধানের ছড়ায় আসলে কয়টা ধান থাকে? আমি কেমনে কমু? যাবরে কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ? আরে তোমার ভাই নাকি? আরে বসে বসে বসে, এই ভাই আপনি ভাই বসো 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 বসো। আরে শরীর খারাপ না, এটা একটা অভ্যাস হয়ে গেছে বুঝছো। খেলার দিনে একটু শরীর করে টিপ্পা না নিলে শরীরটা ম্যাচ ম্যাচ করে। যাই হোক,
কি খবর তোমার? দোকানে কি তুমি নিজেই বসো? আরে না না, সিসি দোকানে কি বসবো? দোকানে ওই যে জাহাঙ্গীর বসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দোকানে বসার আবার টাইম কই? তা ঠিক, তোমার তো সময় কোথায়? ও তো কি মনে কইরা? ওই ধানের আগাছা নাশক আছে না? ধানের আগাছা নাশক, এটা দিয়ে তুমি কি করবা? সবাই যেটা করে ধান খেতে দিব। মানে কি, তুমি কি ধান চাষ করতেছো নাকি? হ্যাঁ। সর্বনাশ, 7 সাগর 13 নদী পার হইয়া তুমি কি ডুবার পানিতে গোসল করবা নাকি? তোমার কথা তো কিছুই বুঝতেছি না। তোমার বাপ রাজি হইব? একটু খুলে কও তো কি কইতেছ? তো আগামী পরশু ধান খেতে চারা রোপণ করবো, সেদিন সব বোঝাই বলবো। তার আগে তুমি কও যে তোমার দোকানে কি মিমপেক্সের আগাছা নাশক ফরেক্স আছে? মিমপেক্সের আগাছা নাশক ফরেক্স? এই জাহাঙ্গীর, এই জি ভাই। এই কি কয় দেখতো, তখন কি কয় দেখতো? এই লোন ভাই, আমার কাছে এইটা আছে, খুবই ভালো। শোনো জাফর, তোমার দোষ না, তুমি তো কিনে নিয়ে আসো। বাজারে এরকম অনেক 2 নাম্বার ওষুধ আছে। এখন বাজারে সবচেয়ে ভালো হইতেছে এই মিমপেক্সের ফোরেক্স। এটা আছে? তাজ্জব লাগতাছে তপন ভাই, তুমি আমার কাছে আইছো মিমফেক্স ফিমফেক্স ফরেক্স টরেক্স নিয়া। তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতেছি না, আর যা কইতাছো আমার তো হজমই হইতাছে না। তুমি ধান চাষ করবা ঠিক আছে, কিন্তু মিমপেক্স ফিমপেক্স ফরেক্স মোরেক্স এগুলো কি কইতাছো আমার কাছে? এই গ্রামের লোকজন তোমারে কয় নাই যে তুমি ধান চাষ করবা ঠিক আছে, কিন্তু ধানের কোনো রোগ বালাই হইলে, কোনো কীটনাশক লাগলে, ওষুধ লাগলে এটা জাফরের দোকান থেকে নিতে হইবে, এটা কয় নাই? সেটা ওইটার মতো 2 নাম্বার হইলো। 2 নম্বরই হইলো মানে কি? 2 নম্বর? কোনো 2 নম্বরই 2 নম্বরই নাই। এই দোকানে যদি 2 নম্বরই থাকে, 4 নম্বরই থাকে, 6 নম্বরই থাকে, যেটা থাকবো সেটা নিতে হইব, আর কোনো কথা নেই, ঠিক আছে? যদি না নেই, কত ধানে কত আগাছা এটা টের পাইবা। দেখো জাফর, আমার এরকম ধাপতি টাপতি দিয়ে কোনো লাভ নাই। তোমার হিস্টোরি মাপা আমার শেষ। শোনো, খুব মন দিয়ে শোনো, আমি যে কামটা করি এটা ঠিক করি, খুব ভাবে চিন্তা করি। ধানের কোন সময় কোন রোগ হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর কোন রোগের জন্য কি কীটনাশক দিতে হয় সেটাও আমি জানি, কিভাবে দিতে হয় সেটাও জানি। বাজারে অনেক পদের ওষুধ আছে, 2 নাম্বার 1 নাম্বার, তবে সবচেয়ে ভালো কীটনাশক মিমপেক্স এগ্রো কেমিক্যালস লিমিটেডের, এটাও আমি জানি। আমার পিছনে না লাগিয়া দোকানে 1 নাম্বার কীটনাশক রাখো, আর ওই 2 নাম্বার কীটনাশক দিয়া ধানের ফলন বন্ধ করে সেসব জমি কেনার পায়তারাটা বন্ধ করো। বুঝাচ্ছ? বুঝা পারছো? আমার কাছে কিন্তু তুমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তুমি চেয়ারম্যানের মামা না ভাগিনা এটা আমার দেখার বিষয়ই না। একেবারে শুরুতে সব কথা কয়ে দিলাম। তুমি ভাই রাগ করো না, মনে রাখো। হ্যাঁ, রাগ করো না, মন ছোট করো না, ঠিক আছে? কয়টা মামনি দূর না, গুগলে সার্চ দিয়ে এরকম ধানের ছড়া এই ছবিতে গণন যাইতেছে না। এই জন্য সামনে মানে বাস্তবে ধানের ছড়া হাতে নিয়ে তারপর গণতে হইব ধান কয়টা থাকে। এখন ধানের ছড়া কই পাই? এখন তো মাইসা ধান লাগাইছে, এখন ধানে শীষ পাইবেন কই থেকে? ঠিকই কইছিস, রাস্তাতে খারাপ লাগতেছে না? আচ্ছা বা সত্যি করে একটা কথা কন তো, আপনি কি তপন ভাইয়ের প্রেমে পড়ছেন? কি? মাস্টার্স পাস করে গ্রামে এসে চাষাবাদি করতেছে, সেই ছেলেকে ভালোবাসবো রিয়া? তোর কি মাথা ঠিক আছে? তাইলে তপন ভাই যা যা কইতাছে আপনি তাই করতেছেন কে লিগা? তপনের কোন কাজটা আমি করতেছি? এই যে মানুষের শরীরে কয়টা হাড় আছে তাই খুঁজে বাইর করলেন। এখন আবার
দানার ছড়ায় কয়টা দান আছে তাই খুঁজতেছেন। এখন আবার তপন বাইরে বাইনা ডাইকা আপনার নাম ধরে ডাকতেছেন। ব্যাস এইসব কথা তোর মনে হলো যে আমি তখন ভাইয়ের প্রেমে পড়ছি না? থাপ্পড় খাইতে চা চড়ায় দাঁত ফাড়াইলুম একবার। এই দে একটা কষায় মার দে, সারাদিন কোনো কাজ কাম নাই কিছু নাই। আরে তুই আমার পর তোর আমি কামেই পাই না, সারাক্ষণ খালি বসে থাকে। আমি আবার কি করলাম? আমি তো কিছুই করি নাই, আমি খালি কইতেছি যে চুপ কর। আচ্ছা মা, কত ওই যে ধান গাছে মানে ধানের ছড়াতে কয়টা করে ধান থাকে? ওই, এটা আমি কেমনে কমু? ধানের সরাই কয়টা করে ধান থাকে, আর তুই এর জানে কি করবি? সেটা দিয়ে তো চুপ কর না মা, তো কথা জিজ্ঞাসা না তো, তুমি জানো নাকি সেটা? আরে না, আমি জানি না, এত কথা আমার জানার দরকার নেই। এত ভাবে খাওয়ান নিয়ে পড়িছে, চল খাইতে আয়। এখনই কইতে গেছি, বেশি বেশি ইন্ডিয়ান সিরিয়াল দাও না। আসলে তো ধানের ছড়ায় কয়টা ধান থাকে? না, আর তো চুপ থাকা যায় না, এর একটা বিহিত করণই লাগবে। ভাই আরো বেশ কয়েকজন অন্য বাজার থেকে মিমপেক্সের ফোরেক্স কিনছে। কারা কারা কিনছে লিস্টটা আমারে দিবি। ভাই আর একটা কিয়ামত মার্কে খবর আছে। কি খবর? আমাদের রিয়া আপার সাথে তপনের কয়েকবার কথা বলতে দেখেছি ভাই। সারা তাইলে উপর টু নিচ, নিচ টু উপর সব তলায় হাত দিতেছে। ভাই এই তলা টু উপর কথাটা তো বুঝতে পারলাম না। আরে তলা মানে বুঝতেছ না? তলা মানে এলো গাছতলা, তালতলা, বেলতলা, খাটের তলা। উপরের তলা মানে ভাই, উপরের তলা মানে জানো কি? উপরের তলা মানে এখন কি রাইতের বেলা তোদের স্যান্ডেল পিটা করার লাগবো? স্যান্ডেল খোলার লোকে আমার এই এদিকে আর কোনো সমস্যা নাই, কথা আছে এদিকে। শোন, ফাও কথা কয়ে লাভ নাই, আমাদের বুদ্ধি করতে হইব। চাচা কান্দ কে? কান্দতেছে কি হয়েছে চাচা, কান্দাছেন কে? এত সুন্দর ধান, ধানগুলোরে তো ঘরে নিবার পারতেছি না। নেন চাচা, কান্দনের দিন শেষ। এটা এটা হচ্ছে মিমপেক্সের ফোরেক্স। ফোরেক্স? হ্যাঁ, এটা আগাছা আছে না, আগাছা শেষ করে দেয়। ও তাহলে তুমি এইটার কথা কইছিলা? হ্যাঁ। আচ্ছা তাহলে কেমনে কি করা লাগবো? খুব সহজ, কোনো টেনশন নাই, ঠিক আছে? আমি বুঝাই বলতেছি। এই ফোরেক্সটা জমিতে ব্যবহার করতে হবে চারা রোপণের 7 থেকে 15 দিনের মধ্যে। আচ্ছা, কয়দিন? 7 থেকে 15 দিনের মধ্যে। ওই যে আমরা ইউরিয়া সার দিই না, ধরেন প্রতি বিঘা জমিতে 100 গ্রাম ফোরেক্স ইউরিয়া সারের সাথে মিলাবো। এই যে 50 গ্রামের প্যাকেট, এরকম 2টা ছিটাই দিলাম, মিশাইলাম, মিশাই তারপরে জমির মধ্যে ছিটাই দিব। কিন্তু একটা জিনিস খুব মনে রাখতে হবে, সেটা হলো আমরা যখন ফোরেক্স ব্যবহার করব তখন যেন জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকে। 2 থেকে 3 ইঞ্চি পানি থাকতে হবে জমিতে? হ্যাঁ, এটা অবশ্যই থাকতে হবে। তার মানে কি? আগাছার বংশ এই ফোরেক্স করবে ধ্বংস। তা একদিন তো লোকজন তোর দোকান থেকেই বালাই নাশক নিত, আবার কি এলো? কি আর হইব, ওই যে তপন মাস্টারের পোলা, এই তো সবাই কুবুদ্ধি দিতেছে। কেন তপন কুবুদ্ধি দিতে যাবো কেন? তপনের লগে তোর কোনো শত্রুতাই আছে? তাছাড়া তপন তো এলাকায় থাকতো না। আমি জানি না মামা, কিছুই বুঝতেছি না। হঠাৎ করে দেখি সবাই আমার দোকান থেকে বালানাশক নিয়ে বন্ধ করে দিছে। তাহলে লোকজন
কোন দোকান থেকে বালাইনাশক নিতেছে? ওই যে মিমপেক্স না ফিমপেক্স কি একটা কোম্পানি আছে, ওই কোম্পানির বালানাশক নাকি মারাত্মক কাজ করে। সবাই তো এখন ওই মিমপেক্সের দিকেই ছুটতেছে। তাইলে তোর দোকানে তুই মিমপেক্স কোম্পানির বালাইনাশক রাখোস না কেন? সমস্যা আছে বাবা, কম যাইব না। আপনি যদি এর একটা বিহিত না করেন, আমি কিন্তু নিজে এর বিহিত করুম। আরো একটা কথা, ওই তপন কিন্তু আমাদের রিয়ার দিকে চোখ দিছে, ওর চোখ কিন্তু আমি উপড়াই ফেলব। না না না, এইরকম যাইব না। ছোট ভাই মেয়ে, তোমার বয়স যখন 5 বছর, তখন তোমার মা মারা যায়। তারপর আমি তোমারে আমার কাছে নিয়ে আসি। তখন থেকে তোমারে স্নেহ মমতা দিয়া আমি বড় করছি। আমরা 3 পুরুষ ধরে এলাকায় চেয়ারম্যানই করতেছি। এটার ধারাবাহিকতা আমি রাখতে চাই। ঠিক আছে, যাও। আল্লাহ, এটা আমি কি দেখলাম? ছি, না না, এটাও কি হইতে পারে নাকি? এই শোন, যেটা কইতাছি একদম মন দিয়া শুনবি, ঠিক আছে? জি বস। কোনো কথা হবে না, শুধু কাজ হবে। জি। কাজ একটাই, যাবি ধান খেতে নামবি, সব একদম কচু কাটা করবি, কচু কাটা, ঠিক আছে? বস, ধান কেটে কচু পাবো কমে? ধান খেতে কচু পাবি কোনে শালাই? যে তো তোরে আগে আমি পাই, আগে পাই। এই কোনো কথা না, যেটা কইতাছি সেটাই। জি বস। যায়া কাটা শুরু করবি, একদম ঘেসাং ঘেসাং করে কাটা শুরু করবি, ঠিক আছে? ভাই, এই ঘাসাং ঘাসাং কে মুখ দিয়ে শব্দ করে কেমন লাগবো? হ্যাঁ, মুখ দিয়ে শব্দ করুন লাগবো। গরু কোথাকার, এটা কথার কথা কইতেছি, কথার কথা, ঠিক আছে? কোনো কথা না, চল যুদ্ধে সবাই পড়ি, চল। কি কর ভাই, কইলেন ধান কাটা লাগবে, আর এখন কইতাছে যুদ্ধ করন লাগবে। যুদ্ধ তো করাই লাগবো জাফর। আমি জানতাম তুমি জঘন্য একটা মানুষ, আর তোমার মতো জঘন্য মানুষ দিয়া জঘন্য কাজই হইব, তাই ব্যবস্থাটা কইরা রাখছি। খারাপ কিছু করছি? কি ব্যবস্থা করছো? কি করবা তুমি? মারবা? এই জাফরে মারবা? এই গ্রামে এমন কোন বাপের বেটা আছে জাফরে? তোর কি মনে হয়? তোর কি মনে হয়? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন করা বলা 22 আসি নাই। তোর মতো নেংটি দূররে আমার জুতার মোজার ভিতরে আন্দাইয়া 57 বার নদীতে ডুবায় মারো। যাবরে কিন্তু চলে যা। না, সব মেরে যা না। কি কিছু শুনতে পাও? কি শুনতে পাইলা? মাটির সাথে মানুষের গল্প। বাহ, তাহলে দেখি সাধারণ জ্ঞান বাড়ছে, অনেক কিছু বুঝতে পারতেছে। আর কোন স্পর্শ পাও নাই? পাইছি। কি? কিষানের কৃষকরা কত কষ্ট করে ঘাম ঝরে এত সুন্দর ফসল ফলায়, এই ধানের ছড়া দেখলেই বোঝা যায়। এটা খুব প্রয়োজনীয় কথা কইছো। এই ধান দেখলেই সব বোঝা যায়। আচ্ছা, এই ধানের ছড়ে আসলে কটা ধান থাকে? সেটা আমিও জানি না, ওটা ধানের জন্য দাদা বলছি। এই ধান কাইটা যখন ঘরে তুলবো,
তখন একদম গুইনা বলতে পারবো একটা ধানের ছড়ায় কয়টা ধান থাকে। ঠিক আছে, আমি সেদিন আসবো। কৃষকের ফোঁটা ফোঁটা ঘামের বুনন হইতেছে এই ধান। এই ধানের গান শোনার আমন্ত্রণ রইল, আসবা। বাহ, আজকে তো সুন্দর সুন্দর কথা বলতেছেন আমার সাথে। তা তো বলতেই হবে, এখন তো তোমার নাকটা অত উঁচু উঁচু লাগতেছে না, নিচু নিচুই লাগতেছে, মনে হইতেছে ব্যালেন্স আছে। হ্যাঁ, স্নিগ্ধ স্নিগ্ধ ভাব আছে। এত কিছু খেয়াল করেন আপনি? খেয়াল করবো না? আচ্ছা, তুমি যাবা কবে? কালকে। আচ্ছা, এখন আর এখানে না থাকি, কেউ দেখলে খারাপ করবো, তোমার আগে দিয়ে আসে, আসো। হ্যালো, তুমি? এত রাতে ফোন করে কি বিপদে ফেললাম? না না না, সমস্যা কি বলো। কালকে আমার বাস স্ট্যান্ডে দিতে যাবেন না? না, যাইতে পারি, আমার কোনো সমস্যা নাই, যদি ওই পার্সোনাল ভ্যানে আমার উঠতে দাও। আচ্ছা ঠিক আছে, আমার ভ্যানে চড়তে দিব। আচ্ছা রাখি। হ্যাঁ, আচ্ছা। এমন আবার দিবে মায়া মানুষের ঢং। কিরে মা, এত রাতে কার লাগে কথা কস? তপন ভাইয়ের সাথে। ও তপন, এই তো তপন বাপ না হয় আমার চিনে না, তোরা আমার চেনস না? চেনস না তোরা? কত বড় সাহস তোদের! তরে আমি আজকে 9 টুকরা করুম, 9 টুকরা ওইরা নদীতে ভাসাই দিব। দেখি তোর তপন বাপ কেমনে ঠেকাই। তুইও তপন রে চিনস না জাফর, অন্য জিনিস। আমি জানি না তপন আমরা বাঁচাইতে আসবো কিনা, তোর কাছ থেকে যে শক্তি আমরা পাইছি, এই শক্তি তোর মতো তপনের কাছ থেকে একদম চুপ, একদম চুপ। শক্তি দেখাস, শক্তি দেখাস। তপন নায়ক, তপন নায়ক। তপন যদি নায়ক হয় তাহলে আমি ভিলেন, সুপার ভিলেন। বাস ওরে পাম দিয়ে মারাও। বিটলামি করো, এটা একটা সিরিয়াস বিষয়। ওরে কি করতে হইব সেটা আমার মাথায় আছে, ঠিক আছে? জি বস। এই জানলা দরজা সব বন্ধ করে রাখি, লাগাই দে। আলাল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর করতে খুঁজে পাচ্ছি না। তপন ভাই, তপন ভাই, আলাল কি হয়েছে? এই এই কি হইছে? কি হইছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর? এই, 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 ওঠ, এই, 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 তুই জ্ঞান হারা ফেলাইছিস। উড়া, 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 এই, উঠ, উঠ, উড়া, উড়া, কান্দে না। উড়া, উঠ, আয়। আমি না বুঝতেই পারলাম না, বাবা কিছু বললো না কেন? রাগ হলো না অবাক হইলো? আশ্চর্য।
হ্যালো, হ্যাঁ বল। তাই নাকি? ও আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, রাখ। হ্যাঁ আইতেছি। আমার যাইতেই হইব। কেন, কি হয়েছে? ধানের বলে কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? ওই খোল পচা রোগ হয় না, ওরকম কি জানি ঝামেলা হয়েছে, যাইতেই হইব। আচ্ছা, আমিও যাব। মানে কি তোমার না ছুটি শেষ, তুমি না ঢাকায় যাবা? যাওয়ার অ্যাক্টিং করছে আর কি। আসলে আমি চাইছিলাম তোমার সাথে সারাদিন করে ভ্যানে ঘুরবো, আর সন্ধ্যার সময় বাসায় যা বলবো ট্রেন মিস হয়েছে। আমি আসলে দেখতে চাইছিলাম তুমি কিভাবে ধানের যত্ন করো। তুমি? হ্যাঁ, তুমি তুমি বলে ডাক্তার দোষ আছে? তোমার ক্ষতি হইব না, তোমার ধান ক্ষেতের ক্ষতি হইব। না না না, ফলন আরো বাড়বো। চল আয়। বাদল। জি ভাই। ম্যান গুড়া। কই যাই? আমাকে বাড়িতে। না না না, তোমাকে বাড়িতে কেন? আর শব্দ এনে বেরিয়েছে, যেতে হইব না, চলো। না না বাবা, দরকার নাই। আনোয়ার স্যার যদি জিজ্ঞেস করে এই মেয়ে তুমি আমার ছেলের সাথে কি করো, তখন তখন আমি কি জবাব দিব? যেটা মন চাই এটা দিবা, আসো। এটা হইতেছে এম স্কোর। 10 লিটার পানিতে 10 মিলি গুলায়া গাছ ভিজাই দিতে হইবে। 10 লিটার পানির সাথে 10 মিলি? হ্যাঁ। তাহলে 1 একর জমিতে কত লাগবে সেটা কও। 200 মিলি। 1 একরে 200 মিলি। এটা হচ্ছে প্রতিশোধক, প্রতিরোধক, এইভাবে কাজ করবে। মনে কর যে খোলপচা রোগ আছে না, ধরার আগেই যদি আমরা এটা দিয়া মিলায়, পানির সাথে মিলায় যদি পরিমাণ মতো দিয়ে ভিজাই দেই, তাহলে ওটার থেকে আমরা মুক্ত। মিমপেক্সের সেতারা। তা এটার কাম কি? শীষ কাটার লেদা পোকা আছে না, হ্যাঁ, শীষ কাটার লেদা পোকা আছে না, এটার ধ্বংস করে। সাবাস। এবার একটু মন দিয়ে শোনো। শীষ কাটা লেদা পোকার জন্য মিমপেক্সের সেতারা, এটা ব্যবহার করলে লেদা পোকার বংশ শেষ। ব্যবহার করবা কেমনে? 1 লিটার পানিতে 1 মিলি, খুব বেশি লাগে না, অল্প। রাতের বেলায় স্প্রে করে দিব, ঠিক আছে? তখন ভাই বাবাই ফোন করছিল, বলছে আপনারা নিয়ে আমাদের বাসা যাবেন। আমার নিয়ে কেন? আমি তো জানি না। বাবা যাও, চেয়ারম্যান যখন ডাকছে, মুরব্বীরা ডাকলো তো যাইতেই হইব। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে খেতে যান, ঠিক আছে? ওই এবার সব নিয়ে নিস, আমি আইতেছি, ঠিক আছে? তপন, এলাকার মানুষ তো তোমার খুব প্রশংসা করতেছে, তোমার সবাই হিরো ভাবতেছে। তুমি তো এলাকায় কৃষি বিপ্লব ঘটায় ফেলছো। আমার মেয়ে, সেও তোমার খুব প্রশংসা করে, তোমার ভক্ত হয়ে গেছে। আবার এটার কারণে আসে তুমি নাকি জাফরের লগে মারামারি করছো, কেন? আচ্ছা, আসলে জাফর কিছু খারাপ কাজ করছে, সেই খারাপ কাজের কথা অনেকেই সাহস পায় না আপনার কাছে এসে বলার। তো আসলে তবে এটা সত্য যে জাফর বেশ কিছু খারাপ কাজ করছে। তাহলে এখন কি করতে হবে? দেখেন চাচা, আমি এই যে বালাইনাশক, ধানের রোগ জানি দূর হয়, এই বালাইনাশক ব্যবস্থাপনার জন্য মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড এই গ্রামে হাজির করতেছি। সেই সাথে ওই জাফর এই গ্রাম থেকে যে খেদামো, এইটার বুদ্ধিও একটা আটতেছি আর কি। যাই হোক, জাফর আমগো পোলার মতো, জাফর সম্পর্কে তোমার এসব কথা কওয়া ঠিক হয়নি। চাচি, আমি এটা বুঝি জাফর আপনার পোলার মতো, আপনার গায়ে লাগবে, আপনার মন খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু চাচি, আমি যেটা কইতেছি সেটা মন দিয়ে শুনেন। আমি একটা কথাও মিথ্যা কথা বলতেছি না। জাফর হয়ে গেছে, ওই ধানে হয় না খোল পচারও ওরকম।
ও একটা লেদা পোকা। শুনতে খারাপ লাগলেও চাচি এই কথাটা সত্য। দেখেন চাচা, আমি একটা কথা মিথ্যা কথা কইতেছি না, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ না পাইলে আপনিও বিশ্বাস করবেন না চাচি, আপনিও বিশ্বাস করবেন না। তাই চাচা, আজকে রাতের মধ্যে জাফরের কুকীর্তি এইসবের একটা প্রমাণ আপনার আমি দিয়ে দিব। চাচি, মনে কিছু নিয়ে নেন। আসসালামু আলাইকুম। লাইট আছে? কোনো কথা না, একবারে সব জ্বালাই দিব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। চল। মামা, আপনি খেতে আগুন দিতে চাস? আগুন? আগুন কিসের আগুন? চুপ! এগুলা কি? এগুলো আমার জাফর, তোর দিন শেষ, তোর রায় তো শেষ। আমি অনেক আগে প্রমাণ করে দিতে পারতাম তুই মানুষটা খারাপ, কিন্তু ক্ষেতের ফলনের জন্য অপেক্ষা করছি। কারণ আমি যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে গ্রামে আসছি, এটা প্রমাণ করা খুব দরকার ছিল। তুই তুই জাফর এই গ্রামে, এই বাজারে মিমপেক্সের বালাইনাশক ঢুকবার দাস নাই। সেই জায়গায় বিক্রি করছিস ভুয়া নকল কীটনাশক। হ্যাঁ, কি তোর উদ্দেশ্য ছিল খারাপ? প্রমাণ করতে চাইছিলি যে আমগো জমি সব অনাবাদী, পানির দরে তত্তর করে কিনতেছিলি। আজকে আমি সেটা প্রমাণ করে দিছি যে আমগো জমি একটা অনাবাদী না, সব ফসলি জমি। বাল সবগুলারে, কাল সকালে বিচার। তো আমি অনেক বকাবকি করছি না? তুই যে কি করতে যেতেছিস আমি কিন্তু বুঝতে পারিনি আগে, বুঝলি? এখন আমি বুঝতে পারতেছি তুই কি করতেছিস। খুব ভালো বাবা, খুব ভালো। এখন আমার খুব ভালো লাগতেছে। এখন তোর জন্য আমি বলতে পারবো, হ্যাঁ, আমার ছেলে যা করতেছে সেটাই রাইট। খাইছো? তোর জন্য অপেক্ষা করতেছি। চলো একসাথে খাই।